নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেকদিন পর আবার লং ভিডিও নিয়ে এলাম। তো বন্ধুরা, শীতকালে আমি কিছু সবজি লাগিয়েছিলাম, আর আমার একটা ছোট্ট একটা ফুলের বাগান আছে নিজের হাতে তৈরি করা, ওটা আজ তোমাদের দেখা। এইভাবে বাড়ির আগে আর পেছনে পুরোটাই গোলাপ ফুলের বাগান আছে, পুরোটা এইভাবে নেট দিয়ে ঘিরে রাখা আছে। আর এই শীতকালে সাধারণত কম বেশি সবাই সবজি লাগিয়ে থাকে। কোয়ার্টারে অনেকেই লাগিয়েছে, তো আমিও লাগিয়েছিলাম, হয়েছে। এগুলো খাওয়ার চাইতে দেখা হয় বেশি, আর দেখতে খুব ভালো লাগে। আর এত পরিমাণেই গোলাপ ফুল হয় যে রাস্তায় যখন দাঁড়াই, হাওয়ার সাথে ফুলের গন্ধ এত সুন্দর ভেসে আসে, খুব ভালো লাগে। কী কী আনাজ লাগিয়েছি তোমাদের দেখাচ্ছি। প্রথমে ফুলের বাগানটা দেখিয়ে দিই। যখন দেখি সবাই গোলাপ ফুলের মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলছে, তো আমার দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমার এখনো পর্যন্ত একটা ফটো তোলা হয়নি। লোকে তুলে নিয়ে যায় আর দেখি, খুবই ভালো লাগে দেখতে। কালারটাও কিন্তু খুব সুন্দর, এক একটা ফুল অনেক বড় সাইজের। এখানে দেখো একটা মৌমাছি কীভাবে ফুলের মধ্যে খাচ্ছে, কি অপূর্ব লাগছে দেখতে। আর এই যে সবজি বাগান, এইগুলো হচ্ছে পালং। পালং এখন ফুল চলে এসছে, কারণ শীতটা একবার প্রায় শেষের দিকে। আর এইগুলো হচ্ছে মূলো, আর এটা হচ্ছে রসুন। একটু জায়গাতে লাগিয়েছিলাম, কিন্তু ভালোই হয়েছে। আর এগুলো হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিগুলো ভালো হয়েছে, প্রথমবার লাগিয়েছিলাম। আর এই যে ওলকপি, এখানে লোকেরা সাধারণত করে কাঠকপি বলে থাকে, আবার অনেকে অনেক রকম নামে বলে থাকে। সাদা গোলাপ, আমার ফুলের শখ আছে, ফুল গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে। প্রতি বছরই কিছু না কিছু ফুলের গাছ লাগিয়ে থাকি। একটু শীতের সময় লাগিয়েছিলাম, কিন্তু শীতে হয়নি, শীতের শেষে হচ্ছে। এই ফুলগুলো একটু নাম জেনে থাকলে অবশ্যই বলবে কমেন্ট করে। এক একটা ফুলের কালার দেখো কী অপূর্ব। বন্ধুরা, এটা কী গাছ অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ফলগুলো বাজারে পয়সা দিয়েও কিন্তু কিনতে পাওয়া যায় না। আর এই গাছগুলো আমাদের কলোনিতে প্রচুর আছে, অনেকে আচার, ক্যান্ডি, মোরব্বা অনেক কিছু বানিয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ভিডিওস নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।